মেয়েদের জীবনটা ভারী অদ্ভুত, তাই না? বিয়ের পর নিজের বাপের বাড়িতে যাওয়া মানে সেখানে অতিথি হয়ে যাওয়া। যেই জায়গায় এক সময় তার ছেলেবেলা কেটেছে, যে সেখানে বড় হয়েছে, তার সমস্ত কিছু স্মৃতি যেখানে জড়িয়ে রয়েছে, তার নিজের বাবা মা, তার পরিবারের সবাই যেখানে রয়েছে, সেই জায়গাটা ছেড়ে বিয়ের পর মেয়েদেরকে চলে যেতে হয় শ্বশুরবাড়িতে। আর শ্বশুরবাড়িতে চলে যাওয়া মানে সেই জায়গাটা মানে বাপের বাড়িটাই হয়ে যায় ঘুরতে যাওয়ার জায়গা 2-3 দিনের জন্য। তো সেরকম আমার ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু নয়, আমিও যাই মা বাবার কাছে 2-3 দিনের জন্য থেকে আসি গিয়ে। তা এই সময়টা আমি গিয়ে থাকি, আমার বাবার জন্মদিন জ্যৈষ্ঠ মাসে পড়ে। তা আমার ঠাকুমা চলে যাওয়ার পর থেকে আমার বাবার জন্মদিনটা আমি করে থাকি। আমার বাবা ভীষণ খুশি হন এতে, যে ওনার মা চলে যাওয়ার পর ওনার মেয়ে ওনার জন্মদিনটা পালন করে। তা নিজের সাধ্যমতো চেষ্টা করি বাবাকে খুশি করার, নানা রকম রান্না করে খাওয়ানোর। তা যেরকম পেরেছি করেছি, বাবাকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। তার আরেকটা ছোট্ট গিফট বাবাকে এবারে করেছি, জামা কাপড় না কিনে দিয়ে বাবাকে এবারে একটা ঘড়ি কিনে দিয়েছিলাম। বাবা খুব খুশি এতে, বলে জামা কাপড় তো 12 মাসই পরি। আর সন্ধেবেলা দীপকে ডাকা হয়েছিল, একটু এসেছিল, একটা ছোট্ট কেক আনা হয়েছিল, বাবাকে কাটানো হয়েছে। বাবা ভীষণ হ্যাপি। এতেই আমার খুব ভালো লাগে যে আমার বাবাকে আমি খুশি করতে পারি ওনার জন্মদিনটা পালন করে। যাই হোক বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব আনন্দ করে কাটাও দিনগুলো। আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুন গল্প নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।